তো অনেক জল্পনার পর অবশেষে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে AYN24p.in এটি একটি সরকারি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার থেকে বেনিফিশিয়ারিজ যারা তাদের অন্নপূর্ণা ভান্ডারে মাইগ্রেট করা হলো, অর্থাৎ নিয়ে যাওয়া হলো। এবং এই লিঙ্কটি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে উত্তর 24 পরগনার .gov.in, not 24 porganas.gov.in, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকেও আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটটিতে অর্থাৎ AYN24p.in এই ওয়েবসাইটটিতে চলে যেতে পারবেন। তাহলে এখন আর কোনো জল্পনা নেই, আমরা বুঝতে পারলাম যে এই ওয়েবসাইটটি এখন ফেক নয়, এই ওয়েবসাইটটি একটি আসল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনারা কিভাবে আপনাদের ডকুমেন্ট সাবমিট করবেন সেটা আমরা আজকে দেখে নেব, এবং আপনার নাম লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে কনভার্ট হলো কিনা সেটাও আমি দেখিয়ে দেবো। এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনারা কিভাবে দেখবেন এবং কিভাবে আপনারা ডকুমেন্ট আপডেট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে, তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এই মুহূর্তে আমরা চলে এলাম AYN24p.in এই ওয়েবসাইটে। এবার এখানে আপনারা খুললে এবার তলায় দেখতে পাবেন, এটি কিন্তু আগে দেখাচ্ছিল না। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আগে দেখাচ্ছিল না, এখানে দেখিয়ে দিয়েছে সম্পূর্ণ অফিসিয়াল ইনফরমেশন, যেটি একটু আগে আমি আপনাদের স্ক্রিনশট হিসাবে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা এই ওয়েবসাইটটিতে অলরেডি চলে এসেছি, বা আপনারা যদি not24porganas.gov.in এই ওয়েবসাইট থেকে আসতে চান আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি। আমি এখানটায় ক্লিক করে নিলাম, তাহলে আপনারা সরাসরি নর্থ 24 পরগনাস যে ডিস্ট্রিক্ট আছে সেখানে চলে যাবেন, এবং সেখানে চলে গেলেও আপনাকে কিন্তু এই একই লেখাটি প্রথমে এখানটায় শো করবে। এবার এখান থেকে আমরা এটিকে ক্রস করে দিচ্ছি। এবার এখানে লেখা রয়েছে দেখুন, KY এক্সিস্টিং লক্ষ্মী ভান্ডার বেনিফিশিয়ার্স হু হ্যাভ বিন মাইগ্রেটেড টু অন্নপূর্ণা ভান্ডার। আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে এখানটায় দেখিয়ে দেবে যে এই যে ডেসক্রিপশনটি ওয়েবসাইটটি, এবং এটা স্টার্ট ডেট বলছে 21/5 এবং এন্ড ডেট বলছে 23/5, অর্থাৎ আজকে এন্ড ডেট বলছে, হয়তো ডেটটি বাড়ানো হতে পারে। এটি এখানটা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা যদি এই জায়গাটা ক্লিক করি, দেখুন নিচে এখানটা লেখা আছে লিঙ্কস ফর মাইগ্রেট অফ লক্ষ্মী ভান্ডার টু অন্নপূর্ণা ভান্ডার। আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি তাহলেও কিন্তু আমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটটিতে চলে যাব। আমি এই জায়গাটা ক্লিক করছি, করে এখানে ওকে করলাম। দেখুন একইভাবে আবার এই ওয়েবসাইটটিতেই চলে এলো, যেটা আগের ওয়েবসাইট ছিল AYN24p.in, সেখানেই আবার ডাইরেক্ট আমরা নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট বা ডিস্ট্রিক্ট যে পোর্টাল সেখান থেকে আমরা ডাইরেক্টলি এটার মধ্যে চলে এলাম। এবার এখানে আসার পর প্রথমে আপনাদের এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটাই হোক না কেন সেটিকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ওয়ার্ড বা জিপি যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। আর এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটি, যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, বা যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি লক্ষ্মী ভান্ডার পেতেন, আপনারা যদি সেই ব্যাংক অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডার পেতে চান যেটা ডিবিটি লিঙ্ক করা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4টে ডিজিট এখানটায় দিয়ে দেবেন, দিয়ে এখানটায় সার্চ বাটনে ক্লিক করবেন। আমি এগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আমরা এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ওয়ার্ড বা জিপি যেটি আছে সেটি সিলেক্ট করছি, আর এখান থেকে আমরা লাস্ট 4টে ডিজিট দিয়ে দিচ্ছি ব্যাংক নাম্বারের, দিয়ে আমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবে। আমরা নিরাপত্তার কারণে এগুলোকে ব্লার করে রেখেছি। প্রথমে এখানে আপনার নামটি দেখাবে, যে নেমে আছে লক্ষ্মী ভান্ডার ছিল সেই নেম এখানে দেখুন কনভার্ট হয়ে এসে কিনা। এখানে ভিলেজ দেখাবে, এখানে ফাদার নেম বা হাজব্যান্ড নেম যেটা থাকুক সেখানে দেখাবে। এখানে স্ট্যাটাস দেখাচ্ছে দেখুন এখানটায় পেন্ডিং। কেন পেন্ডিং দেখাচ্ছে? কারণ এখানে অ্যাকশন বলছে আপডেট করবার জন্য, অর্থাৎ আপনার KYC আপডেট করবার জন্য এই জায়গাটায় দেখাচ্ছে স্ট্যাটাস, এখানে আপডেট দেখাচ্ছে। তো দেখতে পারলেন যে আপনার নাম এখান থেকে লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার এখানে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমি যেটি দেখাচ্ছি সেটি কিন্তু কনভার্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আপডেট যে বাটনটি আছে সেই বাটনে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে আবার দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলসটি দেখিয়ে দিচ্ছে। এই জায়গায় আমরা নিরাপত্তার কারণে সব ব্লার করে রেখে দিয়েছি, এখানে সব জিনিস দেখিয়ে দিচ্ছে পরিষ্কারভাবে। অ্যাপ্লিকেন্ট আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা দেওয়া থাকবে, এখানে ওয়ার্ড, জিপি, এখানে ভিলেজ বা টাউন, আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টে ডিজিট এখানটায় দেখিয়ে দিচ্ছে। আরো যদি নিচে চলে আসি, এইবার এখানটায় দেখাচ্ছে দেখুন ভেরিফিকেশন রিকোয়ার্ড। এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের আধার নাম্বারের এখানটায় দিতে হবে 12 ডিজিটের যে আধার নাম্বারটি আছে, এবং আধার যে ইমেজটি আছে সেই ইমেজটি আমাদের এখানটায় জেপিজি বা পিএনজি যেটা আছে সেটাতে আমাদের এখানে আপলোড করে দিতে হবে, এবং সাইজটি দিতে হবে ম্যাক্সিমাম 200 KB। এখানে ভোটার আইডি কার্ড নাম্বার, এপিক নাম্বারটি দিতে হবে, এখানেও এপিক বা ভোটার আইডির ইমেজটি এখানটায় দিয়ে দিতে হবে একই পন্থায় 200 KBর মধ্যে। এবং এখানে
লেখা আছে দেখুন, ইজ দিস অ্যাকাউন্ট লিঙ্ক টু আধার। এখানে আপনার যে অ্যাকাউন্ট সেটিকে আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। এখানে দেখুন, এখানে লেখা আছে ইয়েস বা নো। আপনাদের এখানে যদি করা থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, নাহলে নোতে ক্লিক করবেন। আর এখানে লেখা রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর এসআইআর ট্রাইব্যুনাল সাবমিটেড, মানে আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএএ এর অধীনে আবেদন দাখিল করেছেন, হ্যাঁ বা না। আপনার যদি হ্যাঁ করে থাকেন বা আপনার যদি ট্রাইব্যুনালের নাম থেকে থাকে বর্তমানে, তাহলে আপনার এই এসে ক্লিক করবেন। আর যদি আপনার না কিছু থেকে থাকে বা সিএতে অ্যাপ্লাই না করে থাকেন, তাহলে আপনার এখানে ডাইরেক্ট নোতে ক্লিক করবেন। নো করবার পর এখান থেকে যে বক্সটি আছে যে দিস ডাটা ইজ কারেক্ট, অর্থাৎ ওপরে যে ডেটাগুলি দিয়েছে এগুলো সব কারেক্ট, এই জায়গাটায় টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট যে বাটনটি আছে সেই সাবমিট বাটনে এখানটায় ক্লিক করে দেবেন। আমরা এই কাজগুলি করে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি এবং ডেটাগুলি সাবমিট করবার পর এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন, কমপ্লিটেড ডেটা সাবমিটেড সাকসেসফুলি, এই মেসেজটি কিন্তু এখানটায় শো করে দিচ্ছে। তো আমরা আরেকবার এখান থেকে সার্চ করে দেখে নিচ্ছি। এখানে আমাদের উপরে সব ডিটেলস দেওয়াই আছে। আমরা জাস্ট এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করে এখানে দেখুন এবার দেখাচ্ছে, কিন্তু আগের বার দেখাচ্ছিল স্ট্যাটাস পেন্ডিং আর অ্যাকশন দেখাচ্ছিল আপডেট। এবার কিন্তু এখানটায় দেখতে পারবেন স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিটেড, অ্যাকশনের এখানে কিন্তু কিছু আর দেওয়া নেই। অর্থাৎ এখানে যেটি আছে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন, সেটা কিন্তু আমি সাবমিট করে দিয়েছি, তাই জন্য এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিটেড, অ্যাকশনে যে আপডেট দেখাচ্ছিল সেটি কিন্তু আর দেখাচ্ছে না। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।